ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.3 এর উৎপাদকে বিশ্লেষণ। আমাদের আজকের লেকচারে থাকবে 19 থেকে 24 নাম্বার পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে এর আগেও আমরা করেছি, কিছু আছে মিডল টার্ম ব্রেক সূত্র আছে। তো দেখো 19 নাম্বারটা আমরা কিভাবে করব। 36 minus 12x plus x square, 12x plus x square। হ্যাঁ, তাহলে আমরা এটাকে প্রয়োজনে আমরা একটু সাজিয়ে নিতে পারি। কিরকম? x square minus 12x plus 36। দেখো যদি আমরা সূত্র বসাই 6 এর স্কয়ার করলে 36 হয়, a স্কয়ার মাইনাস সূত্রে 2ab 6 দুগুণে 12, তার মানে x minus 6 এর হোল স্কয়ার। আর এটাই আমরা লিখতে পারি x minus 6 into x minus 6। এই হচ্ছে অঙ্ক। এই যে x minus 6 into x minus 6 এটা কেন লিখেছি, যে উৎপাদক বিশ্লেষণের নিয়ম যেটা বলে সেটা হচ্ছে যে তুমি এমন একটা জায়গায় নিয়ে রেখে দেবা যেন ওইটাকে আর কোনো কিছু না করা যায়। যেমন হোল স্কয়ার ছিল এই পর্যন্ত রেখেছি, তো যদি আমি এটা না নেই, এটা থেকে এটা না নিই, তখন টিচার বলতে পারে তুমি তো এটা গুণ আকারে লিখতে পারতা। সেই কারণেই আমাদের এটা নেওয়া হয়েছে এখানে। অ্যানসার গুলো তোমরা কখনো এরকম কর্নারে লিখবা না, অ্যানসারটা পুরো বানান লিখে ANSWER লিখে তারপরে লিখবা। যেমন ANSWER এভাবে দিয়ে x minus 6 আর হচ্ছে x minus 6, অথবা নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ লিখে সেটাও তোমরা লিখতে পারো। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যাব আমাদের এই 20 নম্বর অঙ্কে। দেখো 20 নম্বর অঙ্কটা কিভাবে করতে পারি। x to the power 6 minus y to the power 6। তো আমরা x কিউবের হোল স্কয়ার আর y কিউবের হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এখানে আমাদের কি করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার অবশ্যই সূত্রগুলো লিখে দিতে হবে। এভাবে আমরা সূত্রগুলো লিখে দেব, তাহলে সুন্দর হয়। এখন দেখো এখানে আবার a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্রে যাবে। a প্লাস b, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই একটা প্রক্রিয়া। আবার তুমি এখানে x স্কয়ার হোল কিউব y স্কয়ার হোল কিউব দিয়েও করতে পারতা, কিন্তু আমরা কেন করিনি, যে তোমার যেভাবে ভালো লাগবে। আমার মনে হয়েছে এভাবে করলে ভালো হয়, আমি এভাবে করেছি। তোমার যদি মনে হয় যে না আমি প্রথমেই x স্কয়ার হোল কিউব করে মানে a কিউব মাইনাস b কিউবের সূত্রে নিব, সেটা করলেও যে রেজাল্ট আসবে, এভাবে করলেও সে একই রেজাল্ট হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা করব আমাদের আজকের লেকচারের 21 নাম্বার অঙ্কটা। এগুলো সবই সূত্র প্রয়োগের অঙ্ক। x মাইনাস y এর হোল কিউব প্লাস জেড কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে x মাইনাস y প্লাস z a স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, গুণ করে দাও এখন এটা মাইনাস xz প্লাস yz জেড স্কয়ার। এই যে 2 লিখে মাঝখানে একটা টান দেই, এটা হচ্ছে জেড। হ্যাঁ, এই হলো আমাদের উত্তর। হয়ে গেল 21 নাম্বার। শুধুমাত্র আমাদের প্রথমে a কিউব প্লাস b কিউবের সূত্র, আর তারপরে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের আর একটা সূত্রে যায়। দেখো
প্রত্যেকটা ক্লাসেই বারবার বলি সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। যদি সূত্রগুলো সঠিকভাবে মুখস্থ না করতে পারি এবং প্রয়োগের জায়গাগুলো যদি আমরা না শিখতে পারি, তাহলে কিন্তু আমরা এই অঙ্ক যতই চেষ্টা করি পারবো না। আর অঙ্ক কখনো মুখস্থ করে হয় না, নিয়ম জানতে হয়, সূত্রগুলো অ্যাপ্লাই করা শিখতে হয়, যে কোন জায়গায় কোন সূত্র বসাবো, তাহলেই তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের 22 নম্বর অঙ্কে। 64x কিউব 8y কিউব 8 কমন যায়, 8 8 64, আর এখান থেকে y কিউব 8। এখন দেখো 2x এর হোল কিউব করলে 8x কিউব হয় মাইনাস y কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার। 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সবগুলো একই ধরনের, a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়েছি। পরের দুইটা অঙ্ক হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক, অর্থাৎ ধ্রুব রাশিটাকে ভেঙে মাঝখানেটা যোগ বিয়োগ করে বানাতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কিভাবে 23 নম্বর অঙ্কটা করব। x স্কয়ার প্লাস 14x প্লাস 40 কত কত গুণ করলে 40 হয়? 4 10 কে 40, 4 গুণ 10 করলে 40 হয়, আর 4 যোগ 10 করলে 14 হয়। তাহলে এখন দেখেন x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40, এখান থেকে x কমন নাও, x প্লাস 10, 4 কমন নাও, x প্লাস 10, x প্লাস 10, x প্লাস 4, এটাই উত্তর। তো এইভাবে আমাদের এই যে এটা 120 কে ভেঙে ওই মিডল টার্মটা আমাদের করতে হবে। তাহলে সেখানেও আমরা মিডল টার্মটা করতে পারবো। তাহলে সেই মিডল টার্মটা আমরা কত কত করব? দেখো আমি এখানেই করি, x স্কয়ার প্লাস 8 15 গুণ করলে 120 হয়, 15x মাইনাস 8x প্লাস 120। 15 গুণ 8 করলে 120, আর 15 থেকে 8 বিয়োগ করলে 7 থাকে। যেহেতু প্লাস 7x এই জন্য 15টা আমরা ধনাত্মক নিয়েছি। x কমন নাও, x প্লাস 15 মাইনাস 8 কমন নাও, x প্লাস 15। এখন এখানে থাকে কত? x প্লাস 15 আর হচ্ছে x মাইনাস 8, এটাই হচ্ছে উত্তর। তো এই হলো আমাদের মিডল টার্মের অঙ্ক। তো তোমরা এই যে অঙ্কগুলো, এগুলোকে আসলে জটিল বলা যাবে না, কারণ তোমরা মিডল ফ্যাক্টর অঙ্ক অবশ্যই ক্লাস 7-এ করেছো। আর এই যে আমরা যে মিডল টার্মের অঙ্কগুলো করি, এই যে অনেক সময় অনেক বড় বড় অঙ্ক থাকে, তা আমরা এমসিকিউ করার জন্য কিন্তু অত সময় পাবো না যে একটা অঙ্ক করে তারপর টিক মারবো। একটা এমসিকিউ করার জন্য আমরা এখানে 1 মিনিটের বেশি ব্যয় করতে পারবো না। কিন্তু আমি যেভাবে আমার স্টুডেন্টদের শেখাই, অর্থাৎ এমসিকিউ কোন উৎপাদকের বিশ্লেষণ তোমাকে 10 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। তো এরকম কিছু শর্ট টিপস আছে যেগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই উপকারী, এবং এগুলো করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, আর লাইক কমেন্ট শেয়ার করবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।